আজ আমরা এই শিরোনামের দ্বারা ঈশ্বরের বাক্য অধ্যয়ন করব, নিস্তার পর্ব ও বিশ্বাস। আসুন গীত সংগীতা ৭৮ অধ্যায় ৪২ পদে যাই। এটা পড়ি। তিনি তাহাদের পশুগণকে শিলাতে, পাল সকলকে বজ্রাঘাতে সমর্পণ করিলেন। ইসরায়েলীয়রা কখন মিশর দেশের অত্যাচার থেকে মুক্ত হয়েছিল? আসুন আমরা যাত্রা পুস্তক ১২ অধ্যায় ১২ পদের দ্বারা খুঁজে দেখি যে এটা কখন হয়েছিল। এটা পড়ি। কেননা সেই রাত্রিতে আমি মিশর দেশের মধ্য দিয়া যাইব এবং মিশর দেশস্থ মনুষ্যের ও পশুর যাবতীয় প্রথম জাতকে আঘাত করিব এবং মিশরের যাবতীয় দেবের বিচার করিয়া দণ্ড দিব, আমি সদাপ্রভু। অতএব তোমরা যে যে গৃহে থাকো, তোমাদের পক্ষে ওই রক্ত চিহ্ন স্বরূপে সেই গৃহের উপরে থাকিবে। তাহাতে আমি যখন মিশর দেশকে আঘাত করিব, তখন সেই রক্ত দেখিলে তোমাদিগকে ছাড়িয়া অগ্রে যাইব, সংহারের আঘাত তোমাদের উপরে পড়িবে না। আর এই দিন তোমাদের স্মরণীয় হইবে এবং তোমরা এই দিনকে সদাপ্রভুর উৎসব বলিয়া পালন করিবে। পুরুষানুক্রমে চিরস্থায়ী বিধিমতে এই উৎসব পালন করিবে। যখন আপনারা যাত্রা পুস্তক ১২ অধ্যায় ১২ পদ পড়েন, ঈশ্বর সেই দিনকে কি বলেছিলেন? এটা বলে, ইহা সদাপ্রভুর নিস্তার পর্ব। এই আশ্চর্য ঘটনার দ্বারা মিশরের ফৌরন ইসরায়েলীয়দের ধরে রাখার আর কোনো কারণ খুঁজে পাচ্ছিল না। এটা সেই দিন ছিল যখন ইসরায়েলীয়রা মিশর দেশে ৪০০ বছরের দাসত্ব থেকে মুক্তি পেয়েছিল। অতএব যখন তারা এই দিনটিকে প্রথমবার পালন করেছিল, ঈশ্বর এই দিনটিকে পবিত্র পর্ব বলে বেছে নিয়েছিলেন এবং এটিকে নিস্তার পর্ব বলেছিলেন। কিন্তু তারা তার সামর্থ্যের কথা মনে রাখেনি। নিস্তার পর্ব যখন তিনি তাদের অত্যাচার থেকে মুক্ত করেছিলেন। এটা দুর্ভাগ্যের বিষয় যে চার্চ অফ গড ছাড়া অন্য কোনো চার্চ নিস্তার পর্ব পালন করে না। বাইবেল আমাদের শিক্ষা দেয় যে নিস্তার পর্ব পুরাতন ও নতুন নিয়ম উভয় সময়ই পালন করা উচিত। যখন আমরা প্রথম করিন্থীয় ৫ অধ্যায় ৭ পদে যাই, এটা বলে, পুরাতন তাড়ি বাহির করিয়া দেও, যেন তোমরা নূতন তাল হইতে পারো। তোমরা তো তাড়ি শূন্য, কারণ আমাদের নিস্তার পর্বীয় মেষশাবক বলিকৃত হইয়াছেন, তিনি খ্রিস্ট। অতএব আইসো, আমরা পর্বটি পালন করি। যখন আপনারা আলাদা অনুবাদের বাইবেল পড়বেন, এটা বলে, আসুন আমরা নিস্তার পর্ব পালন করি। অতএব এই পদে পর্ব হল অবশ্যই নিস্তার পর্ব, পুরাতন নিয়ম হোক বা নতুন নিয়ম হোক। নিস্তার পর্ব হল সেই সত্য যা এমনকি যিশুর ক্রুশবিদ্ধ হওয়ার পরেও অবশ্যই পালন করা উচিত। এই পর্ব পালন করার জন্য ঈশ্বর আমাদের একটা বিশেষ কারণ দিয়েছেন। নিস্তার পর্ব ছাড়া ক্ষমা পাওয়া অসম্ভব। নিস্তার পর্বের মধ্যে পাপের ক্ষমা, অনন্ত জীবন এবং বিপত্তি থেকে রক্ষা পাওয়ার প্রতিজ্ঞা আছে। নিস্তার পর্বে ঈশ্বরের অনেক ধরনের প্রতিজ্ঞার অনুগ্রহ আছে। সেই জন্য প্রথম করিন্থীয় ৫ অধ্যায় ৭ পদ বলে, আমাদের নিস্তার পর্ব পালন করা উচিত। যখন আপনারা মতি ২৬ এবং লুক ২২ অধ্যায় পড়বেন, যীশুখ্রিস্ট নিস্তার পর্বের রুটি ও দ্রাক্ষারস দিয়েছেন। যীশু যখন পানপাত্রে নিস্তার পর্বে দ্রাক্ষারস নিয়েছিলেন, তখন তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন, ইহা আমার রক্ত, নূতন নিয়মের রক্ত, যাহা অনেকের জন্য পাপমোচনের নিমিত্ত পাতিত হয়। তারপর তিনি তাদের সেটা থেকে পান করতে বলেছিলেন। যীশুখ্রিস্ট নির্দেশনা দিয়েছিলেন যে কিভাবে নিস্তার পর্ব পালন করতে হবে। এটা খুবই সহজ ও স্পষ্ট ছিল। যারা সত্যি ক্রুশের উপর ঝরানো যিশুর রক্তের দ্বারা করা কাজকে বিশ্বাস করে, তাদের অবশ্যই নিস্তার পর্ব পালন করা উচিত। আসুন আমরা ইব্রিয় ১১ অধ্যায়ে যাই। যখন আপনারা ইব্রিয় ১১ অধ্যায়ে যাবেন, ঈশ্বর বলেছেন যে নিস্তার পর্ব পালন করা হলো সত্য বিশ্বাস। আসুন ইব্রিয় ১১ অধ্যায় ২৮ পদ দেখি। এটা স্পষ্ট বলে, বিশ্বাসে তিনি নিস্তার পর্ব ও রক্তের প্রক্ষণ স্থাপন করিলেন, যেন প্রথম জাতদের সংহারকর্তা তাহাদিগকে স্পর্শ না করেন। নিস্তার পর্ব হল বিশ্বাসের দ্বারা স্থাপিত সত্য।
দয়া করে মনে রাখুন যে নিস্তার পর্ব হলো ঈশ্বরের দেওয়া সত্য, যা আমাদের বিশ্বাস এবং কার্যকে যুক্ত করে। আমি আশা করি আমি সহ সকলেই এই বছরের নিস্তার পর্বে অনেক লোকেদের ঈশ্বরের আশীর্বাদে পরিচালিত করব, যাতে মানবজাতি ঈশ্বরের আশীর্বাদে থাকতে পারে। আপনাদের অনেক ধন্যবাদ।